আসসালামু আলাইকুম। বললাম বসো বসো, চা খাচ্ছ না কেন? চা খাও। জি, ব্যাগটা যদি একটু চেক দিতেন। কেন? মানে সবকিছু ঠিকঠাক আছে কিনা যদি দেখতেন। একটা লোক রাস্তায় একটা ব্যাগ কুড়িয়ে পেয়েছে, সেটার মধ্যে পাসপোর্ট আর টাকা। লোকটা নিজের দায়িত্ব নিয়ে আমাকে খুঁজে বের করে ব্যাগটা ফেরত দিতে এসছে। তার সামনে বসে ব্যাগে সব ঠিকঠাক আছে কিনা চেক করা ঠিক হবে? আসলে এভাবে ভেবে বলিনি। আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকতে পারে, তাই যদি দেখতেন। তুমি মুন্সিবাড়ির ছেলে না? জি। তোমার বাবা আমজাদ কাকাকে আমি খুব ভালো করে চিনি। তুমি এই কাকার মতোই স্বভাব পেয়েছো। আপনি কি আমাদের গ্রামে থাকতেন? হ্যাঁ, আমার ছোট বোন তিথির জন্মের সময় আমার মা মারা যান। তারপর বাবা আমাদের নিয়ে শহরে চলে আসেন। এরপর তো আমি বিদেশে, বাবা বোন দেশে। বাবা মারা যাওয়ার কয়েকদিন আগে দেশে এসেছিলাম। ওই গ্রামে বাবার কবর জিয়ারত করতে গিয়ে তো ব্যাগটা হারিয়ে এসেছিলাম। আচ্ছা, তুমি কি করো? জি, তেমন কিছু করি না। গঞ্জে আমাদের দোকান আছে, ওটা দেখি আর বাবার জায়গা জমি দেখাশোনা করি। পড়াশোনা কত দূর? এমএ পাস। তো এমএ পাস করে চাকরি বাকরির চেষ্টা করছো না কেন? বাবার জায়গা জমি দেখাশোনা করি আর গ্রামের মানুষদের সাথে মিলেমিশে থাকি, এটাই ভালো লাগে। কি সহজ জীবন তোমার। আমি বিদেশ বিভুঁয়ে পড়ে আছি আর মন পড়ে আছে গ্রামে। আচ্ছা, তোমাদের বাড়ির পাশে একটা বড় বটগাছ ছিল না, ওটা এখনো আছে? জি আছে। আরে, তুমি বিস্কিট খাচ্ছ না কেন? বিস্কিট নাও। ভাইয়া আসলে উঠতে হবে, বাসায় বলে আসেনি তো। আসি তাহলে। আসসালামু আলাইকুম। আরে, হ্যালো নার্গিস আপা। আরে, তিথির জন্য আর পাত্র দেখতে হবে না, পাত্র পেয়ে গেছি। আরে হ্যাঁ, আমাদের আমাদের গ্রামের ছেলে। আরে ওই যে আমজাদ কাকা আছে না, আমজাদ কাকার ছেলে, খুব ভালো ছেলে। ভাই গাড়ি আর যাবে না। কি হয়েছে ভাই? ভাই সামনে চিপা আর যাবে না। ভাই যাবে যাবে। আরে ভাই যাবে যাবে কইরাই তো এত দূর নিয়ে আসছেন, গেলে কি আমি না যেয়ে থাকি? যাবে না। হ্যালো হ্যালো। সুমন, সুমন আমি এ বিয়ে মানি না। আমি থাকতে পারবো না এখানে, কোনো কিছুর বিনিময়ে থাকতে পারবো না। প্লিজ তুমি আমাকে এখান থেকে যেভাবে হোক নিয়ে যাও। এই অজপাড়ায় আমি কিভাবে থাকবো? আচ্ছা শোনো, আমি কমপ্লিটলি তোমার বিষয়টা বুঝতেছি, কিন্তু এত অস্থির হওয়া যাবে না। আমাদের তো একটা প্ল্যান আছে না? আমার দম বন্ধ হয়ে আসতেছে এখানে, আমি নিতে পারতেছি না। প্লিজ তুমি যা করো জলদি করো, আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ। তুমি জাস্ট কয়েকটা দিন ওইখানে একটু ম্যানেজ করো, আই প্রমিস আমি ঠিকই তোমাকে ওইখান থেকে প্ল্যান অনুযায়ী নিয়ে আসবো। আই মিস ইউ। আই মিস ইউ টু। কিচেন আসতেছে, আমি রাখি। হ্যাঁ,
ভাবি, তোমার কোনো সমস্যা হলে আমারে বলবা, কোনো কিছু নিয়ে চিন্তা করবা না। কিরে শ্যামলের ঘরে বলে সান উঠছে, তো দেখি সানবাড়ি একটু দেখি। ভাবি, উনি আমাদের সুন্দরী দাদি, মানে তোমার সতীন। আগে তো মুখটা দেখি ভালো কই না, শুনছি মেলা বলে সুন্দরী, একটু দেখি তো ভালো কই রে। ও বাবু, ওই ওইটা তো আমার চেয়ে বেশি সুন্দরী। আরে কেমন সুন্দরী সুন্দর, হ্যাঁ তাই তো কই আমগো শ্যামলা আমি ঘরে থাকতে আর একটা বিয়া কেন করলো? এখন তো তোমার দিকে তাইয়া থাকবো, আমার রাগও তারা আমার দিকে ঘুরেও চাইবো না। কেন, তোমার কি হিংসা হয়? তোর মুখে পুরুপ ছোয়া পুরুপ। আমরা 200 মিল্লা সংসার করব, কি গো পারবা না সতী? আল্লাহ তুমি সুখ সালামতে রাখুক। মশা না, দুধটা খাইয়ে লিও। ভাইয়া, টাকা না দিলে কিন্তু ভাবির কাছে যাইতে দেবো না, তাই না বল? আরে টাকা দিব না বলছি, টাকা তো দিবই। এই যে 500 টাকা হবে না, 2000 টাকা দিতে হবে। এই এত টাকা দিয়ে তোরা কি করবি? না না হবে না, আমরা অনেক কষ্ট করে বাসা সাজাইছি। যা আসলে সব দিয়ে দিলাম নি। এবার ধরো। দুলা ভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নাই, ভালো রড না হইলে বাড়িরও কোনো ভরসা নাই। দুইটাই বিপজ্জনক। তো কোন রড কিনবো? কেন, জেড সারেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে আসলে সবকিছু এত তাড়াতাড়ি হয়ে যাবে আমি ভাবি নাই। এত তাড়াতাড়ি আপনাকে না না, তোমাকে বিয়ের আগে অল্প বিস্তর দেখছি, তখনই আমার খুব পছন্দ হয়েছে তোমাকে। আমার খুব স্বপ্ন ছিল আমার জীবনে তোমার মতো কাউকে পাওয়া। ওরে বাবা, আমাকে তোমার পছন্দ হয়েছে? হচ্ছে মানে আমি তো তোমার প্রেমে দেওয়ানা। কে? নিজের চোখে তো দেখলাম শুনলাম কি মধুর মধুর কথা সতীনের লগে। কই ইয়া জীবন আমারে তুই ভালোবাসিস বলে আমার লোকে তো কোনোদিন দিন মিষ্টি কথা কস নাই। আমি তোর মনের ভিতরে নাই, তোর মনের ভিতরে সতীন আমার ধরি দেখ কইছি আমি গান্ডে ঝাঁপ দিয়া মরি। তুই তাকে কি কও? দাদি একটু পাগল মানুষ,
শুনুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। যে অবশ্যই। কথাগুলো একটু মন দিয়ে শুনেন। আপনার সাথে তো আমার একদম হুট করে বিয়েটা হয়ে গেল। কেউ কাউকে ভালোভাবে জানতেই পারলাম না, আগে থেকে চেনা পরিচিতও নেই। এভাবে তো আর সংসার হয় না। সংসার করার জন্য তো একজন আরেকজনকে ভালোভাবে জানতে হয়, বুঝতে হয়। ওটার জন্য একটু সময়ের প্রয়োজন হয়। আপনার সাথে আমার অ্যাডজাস্ট হওয়ার জন্য আমার কিছুদিন সময় লাগবে। আর আমার কিছু শর্তও আছে। আপনি আমাকে কিছুদিন সময় দেন, আমি এর মধ্যে নিজেকে গুছাই নিব। কিন্তু এই সময়টা আপনি একটু আমার থেকে দূরে দূরে থাকবেন। স্বামী স্ত্রীর মতো আমরা মেলামেশা করব না। আপনি অন্য জায়গায় ঘুমাবেন আর আমি আমার মতো। বাইরে সবার সামনে আপনি এটা আবার বুঝাতে চান না। বাইরে সবার সামনে আপনি আমাকে তুমি করে বললেন আর স্ত্রী মর্যাদা দিয়েন, আর এমনিতে আমাকে আপনি করে বললেন। প্লিজ এটা যাতে কেউ না বুঝে। আমার কিছুদিন সময় দরকার। স্বপ্না, ওই স্বপ্না। কি আম্মা? শ্যামলের দেখে তোর আর নতুন বউ অতক্ষণ ঘুমাই থাকতে চলবো? তোর আব্বাই বাজার থেকে আসানোর আগে যেন উঠে পড়ে। ভাইয়ারে তো সেই সকাল সকাল বাইরে যেতে দেখলাম। কস কি? কই গেছে? আমি জিগাইছিলাম, কইলো একটু হাইটটাই, পরে আমি আর কিছু জিগাই নাই। হ, মনে হয় ক্ষেত দেখতে গেছে। না, ওই যে বড় রাস্তাটা আছে না, ওদিকে গেছে। হইছে, যা বৌমারে ডাইক্কা নিয়ে আয়, নাস্তা করবো। আহা আম্মা, ভাবি নতুন মানুষ, তুমি এত তাড়া দিতেছো কেন? হইছে, আমার উপরে অত কথা কইস না। নতুন নতুনই সবকিছু শিখাইতে হয়। আরে আমি যখন এই বাড়িতে বউ হয়ে আইছিলাম, এত বেলা পর্যন্ত কি আর ঘুমাই থাকা চিন্তা করছিলাম? আচ্ছা আচ্ছা, ওইছে, অহন তুমি থামো, আমি ভাবিরে ডাকতেছি। ভাবি, ভাবি। কিরে এত সকাল সকাল কি হয়েছে? না কিছু না। তোর এত মন মনে লাগতেছে কেন? কিছু হয়েছে নাকি? বললাম তো কিছু না। সিগারেট দে। তুই তো সিগারেট খাস না? বিয়ে করে কি চাকরি বাকরি টেনশনে পড়ে গেছিস নাকি? জীবনটা শীতকালে নরম মাটির পথ ভাবছিলাম, আঁকড়ে তোলা লাগবো তো ছাড়া দিলে যাইব। বর্ষাকালে যে কাদা কাদা হয়ে যায় এটা ভাবি নাই। কি করছে বলে ভাবলে কিছু না দাও, আমি যাই। আমি সামিরা খান মাহি পার্টনার হতে যাচ্ছি গ্রিনউইচ হিল স্টেশনের সাথে। আপনি হবেন তো? শুনেন, বাজারে দিতেছি, আপনার জন্য কিছু নিয়ে আসবো। কি নিয়ে আসবেন? আজকে তো হাটবার না,
হাটবার হইলে ফুচকা নিয়ে আসতাম। গুলগুলা খাবেন? কি গুলগুল্লা? এটা আবার কি? গুলগুল আটা দিয়ে বানায়, মজা আছে। আর অন্য কি পাওয়া যায়? আর কি পাওয়া যায়? হাটবার হইলে সবই পাওয়া যেত। বুনবুনি খাবেন? বুনবুনি? কি বুনবুনি? এটা আবার কি? এটাও গোল গোল, ছোট ছোট টিকটিকি ডিমের মতো, মজা আছে। না, কিছু আনতে হবে না আপনার, আপনি যান। হ্যালো হ্যালো, আমি তোমার কলের জন্য ওয়েট করতেছিলাম। কি অবস্থা তোমার ওইদিকে? আর বলো না অবস্থা। তুমি আমাকে নাটকের অভিনয় ঢুকাই দিয়ে আমার সাথে মজা নিচ্ছ না? বিশ্বাস করো, কোনো মজা নিচ্ছি না। জাস্ট এই সিচুয়েশনটা ওভারকাম করতে হবে। আর আই বিলিভ অন ইউ, তুমি পারবা। দেখো, আমি আর বেশি দিন পারবো না। আমার তো মন ধরে আসতেছে। এখানে সবার আচরণ দেখে এমন মনে হচ্ছে যে আমি এলিয়েন, আমি অন্য জগৎ থেকে আসছি। যা করার জলদি করো। জাস্ট কয়েকটা দিন তুমি একটু টেকনিক্যালি হ্যান্ডেল করো। আর আমি আসি তো, আমার উপর তোমার ট্রাস্ট আছে না? ঠিক আছে, রাখছি, ফোন করো। ঠিক আছে, আমি কল দিব। পান নাও। আবার আসি নাই। বৌমা, তুমি আমার কাছে আসো। দোকানের হিসাবটা একটু মিলাই দেখো। এখন অনেক পাওনা রয়ে গেছে, ওটা আদায় করানো থাকবো। ধরো। এখন তো বিয়ে শাদী করছো, নতুন করে একটু ভাবতে শিখো। লেখাপড়াটার কাজে লাগাইও। চাকরি বাকরি যদি নাও করো, অন্তত গঞ্জের দোকানে একটু বেশি করে সময় দাও। যত্ন করে ব্যবসাটারে বড় করার চেষ্টা করো। বৌমা, দাও, হাতটা দাও। এই বালাগুলা অনেক যত্ন করে রাখো। আমার শাশুড়ি মায় আমার এই বালাগুলা দিছিল। আম্মা, তুমি তো শহরে বড় হইছো, গ্রামের এই পরিবেশ তোমার অসুবিধা হইতে পারে। তো অসুবিধা হইলে লুকাইও না, নির্দ্বিধায় আমাদেরকে বলবা। যাও মা, শুয়ে পড়ো। তোমাদের তো আবার রাত জাগার অভ্যাস, তবে বেশি রাত জাগা কিন্তু ভালো না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বা। যাও মা, ঘুমাই পড়স। যা, তুই যা। স্যার মিশাটা উড়ে নিতেছে। যাও মা। চুন দাও দরিয়া। যাও আমার শুয়ে। যাও মা। অনেক লক্ষ্মী ভাও আমার। এখনই প্লে বলতেছেন? আম্মা দিল, হাতে থাকো। হাত খালি দেখলে খারাপ লাগবে।
ঘুমাই গেছেন? না, আপনি তো শহরে বড় হয়েছেন, ভয়টাই করে না রাত বিরাতে? কিসের ভয়? ভূতের ভয়। এসব ভূত বলতে কিছু নেই। আছে আছে। আপনি দেখছেন? দেখি নাই, তো শুনছি। আমাদের বাড়িতে নাকি একটা পরী ছিল, অনেক কষ্টে তারে তাড়াইতে পারছে। আমার দাদি বলতেন এই পরী আবার আসবে, যাবে না। আমার মায়ের পড়লে নাকি কেউ যেতে পারে না। কমাই গেছেন? শুনেন, কেন পাশ ফিরা সই, ঘরের বিছান নিয়া কেন অন্য ধান ক্ষেত রই। অথচ বিয়ার আগে আমি তার আসিলাম ধ্যান, আসিলাম ঘুমের ভিতরে তার জেন জল বিবি। বাঁশির লোহরে ডোবা পরাণের ঘাসের ভিতরে এখন শুকনা পাতা উঠানের পরে খেলা করে। এখন সংসার ভরা ইন্দুরের বড় বড় ঢিপি। মানুষ এমন ভাবে বদলায় যায়, কেন জানে পূর্ণিমার চাঁদ হয় অমাবস্যা কিভাবে আবার। সাদের পানিশ কেন রং সোটার উত্তরে শুকায়, সিন্দুর মধ্যে মেলা হয় কেন বিরান কাঁধার। মানুষের মন করে একবার বাগার পৌষ, নিতান্ত মাটির মনে হয় তার সোনার মানুষ। আচ্ছা ভাবি, তুমি কি কখনো মাছ কাটানো? না। তোমার চিন্তা করতে হইব না, আমি যতদিন আছি আমি মাছ কেটে দেবো। শোনো, মাছ যখন গরম তেলে দিবা, উঠানোর সময় সাবধানে উঠাবা। তোমার এত সুন্দর হাত যদি ফসকে পড়ে যায়। আচ্ছা, তুমি কি কখনো মাছ রান্না করছো? 2-1 বার করছিলাম, সব বান্ধবীরা মিলে ইউটিউব দেখে দেখে। তাইলে তো হইলই। কিন্তু আমি যে মাছ রান্না করব, এটা কি সবার ভালো লাগবে কিনা, খেতে পারবে? আরে তুমি যে রান্তাছো এটাই বেশি, যা রান্না তাই খাবে, দেখো সবার পছন্দ হবে। নাও, আজকে কিন্তু আমাগো বৌমায় মাছ রান্না করছে, খায়া কও কেমন হয়েছে? অমৃত, খুব ভালো হয়েছে। জানো আব্বা, ভাবি কিন্তু জীবনে প্রথমবার রান্না করছে। না বা স্বপ্ন আমার অনেক সাহায্য করছে। আরে একদিনই কি সব হয় নাকি? হবে, আস্তে আস্তে হবে। আমি আছি না, আমি ভাবিরে সব কাজে সাহায্য করব। থাক, আপনারে শিখাইতে হইব না, আমার বৌমাই একা 100। বৌমা, তোমার বাবার সাথে আমার মাছ ধরার একটা চমৎকার গল্প আছে। তখন তো তোমার জন্ম হয়নি, আর জন্ম হইবে কিভাবে? তোমার বাবারই তো বিয়ে হয় নাই। তো আমরা তো মাছ ধরতে গেলাম, মাছ ধরতে গিয়া আমাদের হাতে একটা বিশাল শোল মাছ ধরা পড়লো। আর সেই শোল মাছ এত বড় শোল মাছ, শেষ পর্যন্ত তুলতেই পারলাম না।
কি বলেন, এত বড় শোল না? এত বড় শোল মাছ যে হয়। শ্যামল, শ্যামল, ও শ্যামল, শ্যামল, এ শ্যামল। এই যে এ শ্যামল, আরে বাবা উঠা নামাজ পড়। আব্বা উঠছি, আপনি যান, আসতেছে। দুলা ভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নাই, ভালো রড না হইলে বাড়িরও কোনো ভরসা নাই। দুইটাই বিপজ্জনক। তো কোন রোড কিনবো? কেন, জেডএস আরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। নাও বোমা। আচ্ছা ভাবি, এর আগে তুমি কবে গ্রামে আইছিলা? কবে আসছিলাম মনে নাই, মনে হয় অনেক ছোটবেলায় আসছিলাম, এরপর আর আসা হয়নি। তোমার জন্মের সময় আমাগো সুন্দরী চাচি দৌড়ায় এসে কইল তোমার মায়ের অবস্থা ভালো নেই। গঞ্জ থেকে ডাক্তার আইতে আইতে তোমার মায়ের সময় দিল না, তোমার রাইখাই চলে গেল। মায়ের কথা মনে করে কষ্ট পাইও না, অহন তো আমরা আছি, তুমি তোমার আরেকটা মাইয়া। কি রে ভাইয়া, কই গেছিলি? ভাবি তো তোরে রেখে আমাদের সাথে খেতে বসে গেছে। না না, বসো না, তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। কি বললা? কার জন্য অপেক্ষা করতেছিলা? তুই কি কানে কম শুনোস? তোর জন্য অপেক্ষা করতেছিল। তোরে জিজ্ঞেস করছি। যাও ফ্রেশ হয়ে আসো, এসে খেতে বসো। কি বললাম? তুমি ফ্রেশ হয়ে আসো, তারপরে খেতে বসো। মা, আপনি কেন না? হ্যাঁ নিচ্ছি, আসো শ্যামল আসো। তোমার জন্য শাড়ি আনছি। আপনি খাইছেন? না, আপনি? আপনার আসতে দেরি হচ্ছিল, এই কারণে সবার সাথে খেয়ে ফেলছি।
আপনি খাবেন না? না, খিদা নেই, খেতে ইচ্ছে করে না। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শ্যামল? আমার বউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাইসে থাকো মা, বাইসে থাকো। তো শ্যামল, বিয়ে শাদী করছো, সংসারী হওয়া লাগবো না? চাকরি বাকরি একটা কিছু করো, তুমি বেকার থাকলে হইব? চাচা কাজ তো করতেছি, নিজেদের যা আছে তাই করতেছি। এত দূর লেখাপড়া করছো, এই ক্ষেত গৃহস্থী আর দোকানদারি করলে হয়? তো চাকরি বাকরি করো। জি চাচা, বুঝতে পারছি। ঠিক আছে, চাকরি বাকরি একটা ব্যবস্থা করো। হ্যাঁ, ভালো থেকো মা। আসি তাইলে। হ্যাঁ, ওই শ্যামল্যা, শ্যামল্যা, আরে হুনটা সোস তাড়াতাড়ি বাইরো। দাদি কি হয়েছে? ওই নজরুলের বউয়ের ব্যথা উঠছে, হাসপাতালে নেওয়া লাগবো। তাড়াতাড়ি আয়। খারাপ আসতেছি। কি হয়েছে? দাদির রাত বউ প্রেগনেন্ট, ব্যথা উঠছে, হাসপাতালে নেওয়া লাগবে। তা আপনাকে যেতে হবে, আর কেউ নাই? দাদির বাড়িতে তো কেউ নাই, নজরুল ভাই বিদেশ। বাইরস না তাড়াতাড়ি। আরে দরজাটা লাগাই দেন। হ্যালো, এই তুমি গতকাল রাতে আসলা না কেন? তোমার জন্য আমি সারা রাত মশার কামড় খাইছি। ওই কেডা তুই? তোর বাপের নাম কি? তোরে আমি এইসব করার জন্য কলেজে পাঠাই? হ্যাঁ, তোর মতো মাইয়ার আমি পেটে ধরছিলাম। কি জামা আর কত জানাবে আমারে? এত বড় একটা মাইয়ার মারতেছেন কেন? ভালো করে বড় হইতে পারে না, আর একজনের সাথে ফোনে কথা কয়। কয়দিন পরে আমাকে চোখে ধুলা দিয়ে ভাগবো। আমার পোলাটাও তো আমার এইভাবে কোনোদিন জ্বালায় নাই। এই মাইয়াটারে দেখ, শহরে থেকে বড় হইছে, এটা আদব কায়দা সে কর থেকে। দাঁত না গজাইতেই তোর মতো কালাই চাবেতে যায় নাই। আজকে তোর বাপ ভাই বাড়িতে আসো, তারপর দেখিস আমি কি করি। না, আমার কারোর কিছু বলা দরকার নাই, আমি ওরা বুঝাইতেছি, অসুবিধা নেই। ভাবি, ভাইয়া কি এই বট গাছের কথাই বলছিলেন? হ্যাঁ এটাই। আগে তো এদিকে শুধু জঙ্গল আর মাঠ ছিল, রাস্তা তো ছিল না। সন্ধ্যেবেলা তো এদিকে কেউ ভয় আসতেই চাইতো না। হ্যাঁ, রাস্তাটা তো হলো, বেশ কিছুদিন হলো। আপনি আর কয়েকটা দিন আগে আসতেই পারতেন, গ্রামটা ঘুরে দেখতেন। এমন সময় আসলেন, আগামীকাল আপনার ফ্লাইট। আসবো, আবার আসবো। কবে আর আসবা, আর কবে দেখা হবে? মন খারাপ করিস না, এরপর যখন আসবো তোদের দুজনকে নেয়ার ব্যবস্থা করে আসবো। ভাই, আমার গ্রামে থাকতেই ভালো লাগে। সেটা তো জানি, এই জন্য তোমাকে যত দেখি তত আশ্চর্য হই। আচ্ছা চলো, কাকা কাকির কাছ থেকে বিদায় নিতে হবে। আসা। শোনো, কাল দুপুরবেলা ভাইয়ার ফ্লাইট, কালকে আমি তোমার সাথে চলে যাব। তুমি সন্ধ্যার দিকে আসো। সন্ধ্যায়? না, সন্ধ্যায় এসো না, সন্ধ্যায় তো অনেক মানুষজন থাকবে। আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো, তুমি রাতে আসো, সবাই যখন ঘুমায় যাবে তখন আসো। কত রাতে? আচ্ছা রাতে না, তুমি ভোরবেলা আসো, আজানের আগে। আর কোথায় আসতে হবে আমাকে টেক্সটে জানিয়ে দিতে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে।
রাখি, হ্যাঁ? কেউ যদি দেখে ফেলে আবার ঝামেলা হয়ে যাবে। ওকে। মা, কিছু কইবা বৌমা? এই বালাগুলো আপনার কাছে রাখেন। কেন? না, অনেকদিন তো পড়লাম, এতদিন পড়ার অভ্যাস নাই। তোমার কাছেই রেখে দাও। আমার যখন লাগবে তখন আপনার কাছ থেকে চেয়ে নেব না মা। তাই বলে তুমি হাত খালি রাখবা নাকি? এটা অনেক ভারী, আমার যখন লাগবে আপনার কাছ থেকে চেয়ে নেব না মা। রাখে। কি যে কও না, এটা ভারী হলো নাকি? আমি তো কতকাল পড়েছিলাম হাতে। আচ্ছা শোনো বৌমা, মাঝে মধ্যে কিন্তু আমার থেকে নিয়ে বালাগুলা পড়বা তুমি। আমি সামিরা খান মাহি পার্টনার হতে যাচ্ছি গ্রিনউইচ হিল স্টেশনের সাথে। আপনি হবেন তো? এতক্ষণ লাগে তোমার আসতে? না, আমি কতক্ষণ ধরে মশার কামড় খাইতেছি জানো? আসো। তো তুমি আমার সাথে একটু কথা বলো ভালো করে। কতদিন পরে তোমাকে দেখছি, দেখি। কি দেখবা তুমি আমাকে এখন? দেরি হয়ে যাইতেছে, চলো। আরে চলো না। কিসের মধ্যে কই থাকো তুমি? থাকলা একদিন একটা ব্যাগ ডেটের জায়গা। আর ওই বলদটা কি আগে কিছু টের পাইছে? না। আরে ওকে, তাহলে এত চুপচাপ কেন? কোনো কথা নাই কেন তোমার মুখে? মন খারাপ তোমার? না কিছু না, এমনি। তিথি, ক্যান আই ট্রাস্ট ইউ? মানে খুব সহজ। ওর সাথে তোমার আবার কিছু হয়টাই নাই তো? সুমন, আমি যাই। যাই মানে কই যাও?
আমি অজয় পাড়াগার মায়া পড়ে গেছি। আমি এই মুহূর্তে খুব ভালোভাবে বুঝতে পারছি তোর মতো একদম একটা কমপ্লিকেটেড মানুষের সাথে আমি থাকতে পারবো না। ঘুম থেকে সবাই উঠার আগে আমি যে